হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লিগাল আড্ডা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের হিন্দু ল সিরিজের আজকের আলোচনার বিষয় হলো স্কুলস অফ হিন্দু ল। তো চলো শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে আমরা অরিজিন অফ হিন্দু ল সম্বন্ধে আরেকবার একটু রিভিশন করে নিই। দেখো, হিন্দু ল যেটা আমরা আজকে পড়ি সেটা কোনো মডার্ন অ্যাক্ট বা স্ট্যাটিউট দিয়ে কিন্তু শুরু হয়নি। প্রাচীন ভারতে কোনো স্টেটেরই লিখিয়ে দেওয়া কোনো ল ছিল না। তখন মানুষের আচার বিচার ছিল ধর্মশাস্ত্রের উপর বেস করে। আর এই ধর্মশাস্ত্রের মধ্যে ছিল শ্রুতিজ, স্মৃতিজ, কমেন্টারিজ আর ডাইজেস্টস। শ্রুতি হলো ঈশ্বরের প্রকাশিত বাণী বা বেদ। স্মৃতি হলো মানুষের লেখার নিয়ম, যেমন মনুস্মৃতি আর ইয়াজনাভালকে স্মৃতি। কমেন্টারিজ অ্যান্ড ডাইজেস্টের ক্ষেত্রে পণ্ডিতরা এই শাস্ত্রগুলোকে পরে ব্যাখ্যা করেছেন। সময়ের সাথে সাথে বিভিন্ন অঞ্চলে পণ্ডিতেরা এই শাস্ত্রগুলোকে আলাদাভাবে ব্যাখ্যা করায় ভারতের ভিন্ন ভিন্ন অঞ্চলে আলাদা আলাদা নিয়ম তৈরি হয়। আর এভাবেই গড়ে ওঠে দুটি প্রধান স্কুলস অফ হিন্দু ল, যার একটি হলো মিতাক্ষরা স্কুল আর অন্যটি দয়াভাঙ্গা স্কুল। মিতাক্ষরা স্কুল আর দয়াভাঙ্গা স্কুল, এই দুই স্কুলই হিন্দু পারিবারিক আইন ও সম্পত্তি আইনের ভিত্তি। এবার আমরা জানব মিতাক্ষরা স্কুল সম্বন্ধে। তো মিতাক্ষরা স্কুলের ভিত্তি হলো বিজনানেশ্বরা নামের এক পণ্ডিতের লেখা একটি ব্যাখ্যা। তিনি ইয়াজনাভালক্যা স্মৃতি নামের গ্রন্থের উপর ব্যাখ্যা লিখেছিলেন, যার নামই হলো মিতাক্ষরা। মিতাক্ষরা শব্দের মানে হচ্ছে আ কনসাইজ এক্সপ্লেনেশন, অর্থাৎ সংক্ষিপ্ত ব্যাখ্যা। এবার আমরা জানবো মিতাক্ষরা স্কুলের রিজিয়ন সম্বন্ধে। মিতাক্ষরা স্কুল ভারতবর্ষের প্রায় সব জায়গাতেই মানা হয়, উত্তর, পশ্চিম এবং দক্ষিণ ভারতে। কেবলমাত্র বাংলা এবং অসমে মিতাক্ষরার বদলে দয়াভাঙ্গা স্কুল প্রচলিত। এবার আমরা জানবো মিতাক্ষরা স্কুলের বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে। প্রথমে আমরা জানবো রাইট বাই বার্থ, অর্থাৎ ছেলে জন্মানোর সঙ্গে সঙ্গেই পৈতৃক সম্পত্তিতে তার অধিকার তৈরি হয়, অর্থাৎ সে জন্ম থেকেই যৌথ সম্পত্তির অংশীদার। মিতাক্ষরা স্কুলের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জয়েন্ট ফ্যামিলি সিস্টেম, অর্থাৎ এখানে সম্পত্তি কারোর একার নয়, পুরো যৌথ হিন্দু পরিবার মিলে মালিক হয়। নেক্সট, কপার সিনারি কম্পোজিশন। কপার সিনারি মানে প্রথমে তোমাদের একটু বুঝিয়ে দিই। কপার সিনার মানে এমন ব্যক্তি যে যৌথ হিন্দু পরিবারের পৈতৃক সম্পত্তির অংশীদার, অর্থাৎ যার জন্মের সঙ্গে সঙ্গেই পৈতৃক সম্পত্তিতে অধিকার তৈরি হয়ে যায়। আর মিতাক্ষরা স্কুলের বৈশিষ্ট্য হলো এটাই যে এই যৌথ পরিবারে মোট 4 পুরুষ পর্যন্ত সদস্যের কপার সিনার ধরা হয়, অর্থাৎ বাবা, ছেলে, নাতি আর প্রপৌত্রকে। প্রপৌত্র মানে হলো, ধরো তোমার ছেলে তার ছেলের ছেলে, তাকেই বলা হয় প্রপৌত্র। চতুর্থ বৈশিষ্ট্য হলো কর্তাস রোল। এখানে বলা হয়েছে পরিবারের সবচেয়ে বড় পুরুষ সদস্য হলেন কর্তা। তিনি সম্পত্তির ব্যবস্থাপনা করতে পারেন, কিন্তু নিজের ইচ্ছে মতো কখনোই তা বিক্রি বা দান করতে পারেন না। কেবলমাত্র 3টি কারণেই তিনি সেটা করতে পারেন। সেগুলি হলো 1, আইনি প্রয়োজন; 2, পরিবারের উপকার; এবং 3, ধর্মীয় বা নৈতিক কোনো উদ্দেশ্যে। নেক্সট, প্রিন্সিপাল অফ সারভাইভারশিপ। এখানে বলা হয়েছে যদি কোনো সদস্য মারা যান, তার অংশ অন্য কোনো বেঁচে থাকা সদস্যের কাছে চলে যায়। মনে রাখবে, এখানে কিন্তু তার স্ত্রী বা সন্তানের কাছে সেটি যায় না। নেক্সট, পজিশন অফ ওমেন। এখানে বলা হয়েছে আগে মেয়েদের কোনো কপার সিনারি অধিকার ছিল না, কিন্তু 2005 সালের সংশোধনের পর মেয়েরাও এখন ছেলেদের মতোই সমান অধিকার পায়। নেক্সট, সাব ডিভিশনস। মিতাক্ষরা স্কুলের আবার 5টা উপস্কুল আছে। অঞ্চল ভেদে আবার এদের ব্যাখ্যা কিছুটা আলাদা হয়। এই স্কুলগুলি হলো বেনারস স্কুল, মিথিলা স্কুল, মহারাষ্ট্র বা বোম্বে স্কুল, দ্রাবিড়া অর মাদ্রাস স্কুল আর পাঞ্জাব স্কুল। এবার আমরা জানবো দয়াভাগা স্কুল সম্পর্কে। দয়াভাগা স্কুলের ভিত্তি হলো জিমুতা বাহানা নামের এক পণ্ডিতের লেখা একটি ব্যাখ্যা। এটিও ইয়াজনাভালকা স্মৃতির ওপর লেখা হয়েছিল। দয়াভাগা শব্দের অর্থ হলো রাইট টু ইনহেরিটেন্স,
অর্থাৎ উত্তরাধিকার পাওয়ার অধিকার। নেক্সট, রিজিয়ন। দায়াভাগা স্কুল মূলত বাংলা ও অসমে প্রচলিত। এবার আমরা জানব দায়াভাগা স্কুলের বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে। নাম্বার 1, নো রাইট বাই বার্থ। এখানে বলা হয়েছে ছেলের জন্মের সময় কোনো অধিকার হয় না, সে অধিকার পায় শুধুমাত্র বাবার মৃত্যুর পর। নাম্বার 2, অ্যাবসলিউট ওনারশিপ অফ ফাদার, অর্থাৎ বাবাই সম্পত্তির পূর্ণ মালিক, তিনি ইচ্ছেমতো বিক্রি, দান বা হস্তান্তর করতে পারেন। নাম্বার 3, সাকসেশন বাই ইনহেরিটেন্স, অর্থাৎ বাবার মৃত্যুর পর সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যেই উত্তরাধিকার সূত্রে ভাগ হয়, এখানে কোনো সার্ভাইভারশিপ হয় না। নেক্সট আমরা জানব পার্টিশন, অর্থাৎ যতক্ষণ বাবা জীবিত ততক্ষণ যৌথ মালিকানা কিন্তু নেই, বাবার মৃত্যুর পরেই একমাত্র সম্পত্তি ভাগ হয়। নেক্সট, ওমেন্স রাইটস। দায়ভাগা স্কুলে মেয়েদের অধিকার তুলনামূলকভাবে ভালো, এখানে বিধবা স্ত্রী ও মেয়েরা উত্তরাধিকার পেতে পারে। তো এই ছিল আমাদের মিতাক্ষরা এবং দায়াভাগা স্কুল সম্বন্ধীয় আলোচনা। এবার আমরা জানব মডার্ন রিলিভেন্স সম্বন্ধে, অর্থাৎ আধুনিক প্রাসঙ্গিকতা। 1956 সালের হিন্দু সাকসেশন অ্যাক্ট এবং 2005 সালের সংশোধনের ফলে মিতাক্ষরা এবং দায়াভাগা এই দুটি স্কুলের মধ্যে যে পার্থক্য ছিল তা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন ছেলে এবং মেয়েরা উভয়ই সমান কপার্সিনার, অর্থাৎ দুজনেই পৈতৃক সম্পত্তির সমান অংশীদার। এটা কিন্তু মিতাক্ষরা স্কুলের সবচেয়ে বড় পরিবর্তন। তবুও এই দুটি স্কুল আজও খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলিই আমাদের হিন্দু পার্সোনাল লয়ের ঐতিহাসিক ভিত্তি বুঝতে সাহায্য করে। এবার খুব ছোটভাবে সারসংক্ষেপে তোমাদের পুরো বিষয়টা একটু রিভাইজ করিয়ে দিই। প্রথমত, হিন্দু আইন মূলত দুটি প্রধান স্কুলে ভাগ হয়েছে, কারণ ভারতের বিভিন্ন অঞ্চলের পণ্ডিতেরা ধর্মশাস্ত্রগুলিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছিলেন। সেটি ছিল এক মিতাক্ষরা স্কুল আর অন্যটি দায়াভাগা স্কুল। মিতাক্ষরা স্কুল অর্থাৎ জন্ম থেকেই যেখানে সম্পত্তির অধিকার, যৌথ পরিবার ব্যবস্থা আর সার্ভাইভারশিপ অর্থাৎ জীবিত সদস্যদের মধ্যে সম্পত্তি থাকার নিয়ম ছিল। আর দায়াভাগা স্কুলের ক্ষেত্রে জন্মেই কোনো অধিকার পাওয়া যায় না, সম্পত্তি পাওয়া যায় বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে এবং ব্যক্তিগত মালিকানার উপর গুরুত্ব দেওয়া হয়। এই দুই স্কুল মিলেই গড়ে তুলেছে আধুনিক হিন্দু পারিবারিক ও উত্তরাধিকার আইন। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। খুব শীঘ্রই আরেকটি নতুন বিষয় নিয়ে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। এছাড়াও তোমরা যদি কেউ আমার কাছে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট এবং সেমিস্টারের জন্য অনলাইন ক্লাস করতে চাও, তাহলে তোমরা আমাকে ইমেল করতে পারো thelegaladda134@gmail.com এই অ্যাড্রেসে। এছাড়াও তোমরা আমাকে কমেন্ট বক্সেও জানাতে পারো। এখানে তোমাদের প্রতিটি বিষয়ে খুব সহজভাবে ব্যাখ্যা করা হয়। বিশেষ করে তোমরা যারা একদম নতুন তাদের প্রত্যেককে খুব সহজেই এখানে বুঝিয়ে পড়ানো হয়। প্রতিটি শিক্ষার্থীর প্রতি আলাদা মনোযোগ দেওয়া হয়। রেগুলার তোমাদের প্রোগ্রেস ট্র্যাকিং করা হয়। পরীক্ষা ভালোভাবে পাশ করার জন্য টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেওয়া হয়। এছাড়া এটি 100% অনলাইন ইন্টারঅ্যাক্টিভ সেশন। পরীক্ষায় তোমরা যাতে ভালোভাবে লিখতে পারো সেই জন্য তোমাদের ফুল নোটস প্রোভাইড করা হয়। তোমাদের সুবিধার্থে ডাউট ক্লিয়ারিং সেশনস রাখা হয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা অনলাইনে বাড়িতে বসেই আরামে আমার সাথে ক্লাস করতে পারবে। আমি জানি এই সমস্ত বিষয়ের পড়াশোনার জন্য আমাদের সকলকেই অনেক দূর দূরান্তে ট্রাভেল করে পড়াশোনা করতে যেতে হয়, যে কারণে আমাদের গাড়ি ভাড়া এবং সময় দুটোই যথেষ্ট ব্যয় হয়ে যায়। তো তোমাদের জন্য সেই সকল সুবিধার কথা মাথায় রেখেই আমি এই অনলাইন ব্যবস্থার কথা মাথায় রেখেছি। তো তোমরা যদি আমার কাছে ক্লাস করতে চাও অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। তোমাদের বাকি বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও, যাতে তোমাদের মতন তারাও এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আর
আমার পরবর্তী এইরকম আরো ভিডিও দেখার জন্য দ্য লিগ্যাল আড্ডাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, টাটা।